আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, উম্মুল লুগা আরাবিক স্টুডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। জি, তো সামনে আমাদের যে ক্লাসটা হয়েছিল, জি, আগামী শুক্রবার যে আমাদের ক্লাস হয়েছিল, সেই ক্লাসের লেকচার নম্বর 5 হয়ে গেছিল। মাখরাজের ক্লাসটা হয়ে গিয়েছিল। আশা করি আপনারা মাখরাজটা বুঝে এসেছে। তো আজকে আমাদের লেকচার নম্বর 6 হবে। হরকত দিয়ে 28 হরফের উচ্চারণ। হরকত দিয়ে, হরকত কি? জবর জের পেশকে হরকত বলে। জবর জের পেশকে হরকত বলে। সেই হরকত দিয়ে 28টি হরফ। জি, দেখুন, এই আলিফটাকে আমি বলেছিলাম কি, যখন আলিফের উপরে জবর জের কিংবা পেশ এসে যাবে, তাহলে আলিফটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। এই জন্য একে আমরা এখন থেকে কি বলবো? হামজা। তাহলে দেখুন, হামজা জবর আ, হামজা বা জবর আ। জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, صاد زبر صا، ضاد زبر ظا، طا زبر طا، ظا زبر ظا، عين زبر ع، غين زبر غا، فا زبر فا، قاف زبر قا، كاف زبر كا، لام زبر لا، মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, লাম জবর লা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। তো এটা খুব সহজ। এটা আগেও আপনাদের মস্কের সঙ্গে হয়েছিল, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, যেটা মাখরাজের মধ্যে হয়েছিল। 17টি মাখরাজের মধ্যে এটা খুব সহজ। তো আমি আরেকবার দেখে দিই। জেড দিয়ে 28টি হরফের উচ্চারণ। হামজা জের ই, বা জের বি, তা জের তি, ফা জের ফি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد زير صي، ضاد زير ضي، طا زير طي، ظا زير ظي، عين زير عي، غين زير غي، فا زير في، قاف زير قي، কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের কি বলেছিলাম? কি হবে একটু বলুন আপনারা? ওয়াও জের উই। জি, খুব উই। সুন্দর। জি, মাশাআল্লাহ। ওয়াও জের ওয়াও উই। জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। এরপরে দেখুন, পেশ দিয়ে 28টি অক্ষর দিয়ে
হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, صاد পেশ সু, ضاد পেশ জু, ط পেশ তু, ظ পেশ জু, আইন পেশ উ, غين পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। তাহলে আশা করি আপনারা জবরজের পেশ দিয়ে বুঝতে পারলেন। তো এটা দেখুন উপরে যেগুলো আপনারা দেখলেন আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত সোজাসুজি দেওয়া ছিল, যার পরে যেটা রয়েছে আলিফের পর বা তা সা এগুলো যেগুলো হয় সেগুলো সময় মতো সেগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া লেখা রয়েছে। কিন্তু এখান থেকে দেখুন হামজা আলাদা, হা আলাদা, হা হামজা, হামজা হা, আইন হা, ওয়াইন খ, কফ কাফ জিম শিন ইয়া, এটা কি মাখরাজ অনুযায়ী সাজানো হয়েছে, যেটা যেটা যেই মাখরাজ যেখান থেকে উচ্চারণ হয় যার পরে যে মাখরাজ রয়েছে সেই মাখরাজ অনুযায়ী সাজানো রয়েছে। এদিক দিয়েও মাখরাজের দিক দিয়েও যদি আমরা খেয়াল করি মাখরাজের দিক থেকেও হবে, আর একটা দিক কি হবে, এলোমেলো দিক দিয়ে রয়েছে, এলোমেলো ভাবে রয়েছে, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এলোমেলো করে দেওয়া রয়েছে। এর মধ্যে কি আপনার অক্ষরকে অক্ষর চেনা হলো, আর মাখরাজের দিক থেকে আপনার জানা হলো। তাহলে এইটাকে যদি কেউ আপনাদের মধ্যে পড়ে দিতে পারেন তাহলে ভাববো আপনারা আলহামদুলিল্লাহ অক্ষরও চেনা হয়ে গেছে, পড়াও আপনাদের খুব সুন্দর হয়ে গেছে। তাহলে এটা আমি একবার পড়ে দিচ্ছি, তারপরে আমি একবার জের দিয়েও পড়াবো, পেশ দিয়েও পড়াবো, তারপরে আপনাদের মধ্যে যার কাছ থেকে হোক শুনবো, যদি আজকে না হয় তাহলে পরের দিনও ইনশাল্লাহ শুনবো। এরপরে দেখুন ৩টি হরফ একত্রিত দিয়েছে, ওই আপনারা যে জবর দিয়ে উচ্চারণ করলেন, জের দিয়ে উচ্চারণ করলেন, এই উচ্চারণটাকে কি একসঙ্গে করে বলতে হবে, যেরকম কিরম বলবেন, আ ই উ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, একসঙ্গে বললে কেমন হবে, আ ই উ, বা বি বু, তা তি তু, ফা ফি ফু, জা জি জু, হা হি হু, খ খি খু, দা দি দু, রা দি জু, র রি রু, জা জি জু, সা সি সু, শা শি শু, স সি সু, ظ ظي ظو، ط طي طو، ظ ظي ظو، ع عي عو، غ غي غو، فا في فو، ق قي قو، كا كي كو، لا لي لو، ما مي مو، না নি নু, ওয়া উই উ, হা হি হু, লা লি লু, আ ই উ, ইয়া ই ইউ। এটা খুবই সহজ, আপনাদের একবার দেখিয়ে দিলাম। তো এবার আমি আপনাদের এই জবর দিয়ে মাখরাজ অনুযায়ী 28টি হরফের উচ্চারণ, এটা আপনাদের একবার বলে দেবো, তারপর প্রত্যেকের ইনশাল্লাহ আমি শুনবো। শুনবো বলতে আজকে যদি সময় হয়, আজকে যতটা সময় হয় আমি অতটাই শুনবো, তারপরে ইনশাল্লাহ আপনাদের মানে সবারই শুনবো ইনশাল্লাহ। একবার আমি পড়ে দিচ্ছি আপনারা যাতে বুঝতে পারেন, তারপরে আপনাদের কাছ থেকে শুনবো। যদি আজকে যদি নাও হয় ইনশাল্লাহ আমি পরশুদিন যে ক্লাস হবে সেই পরশুদিন ক্লাসে শুনবো ইনশাল্লাহ। দেখুন আ, হামজা জবর আ, আপনাকে প্রথম রিডিং বলে দিতে হবে, রিডিং পড়ার পরে যখন আপনি নিজে নিজে মস্ক করবেন, রিডিং একবার ফার্স্টে পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের আগে গিয়ে যখন যুক্তাক্ষরের পড়া হবে তাহলে সেখানে রিডিং পড়তে আপনাদের খুবই সহজ হবে। যেরকম কেমন হবে, আ হামজা জবর আ, এখানে রিডিং আপনাদের ফার্স্টে না পড়লেও চলবে, পরক্ষণে যখন বেশি পড়া আসবে, লম্বা যুক্তাক্ষর লম্বা বেশি পড়া হবে, সেটাকে আপনাকে ফার্স্টে রিডিং পড়ে তারপর বানান করতে হবে। এটা ফার্স্টে বানান করবেন, কোনো অসুবিধা নেই। হামজা জবর আ, হা জবর হা, বুঝতে পারতেছেন কেমন পড়তেছি, হামজা জবর আ,
মোহাম্মদ আব্দুল আলিম গাজী কিছু বলবেন? হামজা জবর আ, হা জবর হা, আইন জবর আ, হা জবর হা, غين زبر غ، خا زبر خا، قاف زبر قا، كاف زبر کا، جيم زبر جا، شين زبر شا، يا زبر يا، ضاد زبر ضا، لام زبر لا، نون زبر نا، را زبر را، طا زبر طا، دال زبر دا، تا زبر تا، صاد زبر صا، سين زبر سا، زا زبر زا، غا زبر غا، ذال زبر ذا، فا زبر فا، فا زبر فا، واو زبر وا، বা زبر বা, মিম زبر মা। বুঝতে পারতেছেন কেমন উচ্চারণ হচ্ছে? আশা করি। তো জি আরেকবার নিচে আমি জের দিয়ে পড়ে দিই, তারপরে আপনারা পড়বেন, বলবেন। যে পারবেন ইনশাল্লাহ ফার্স্টে শুনবো, আর আজকে যার বলা সম্ভব নয় সে পরশুদিন শোনাবেন। দেখুন, জের দিয়ে মাখরাজ অনুযায়ী 28 হরফের উচ্চারণ। হামজা জের ই, হা জের হি, আইন জের আই, হা জের হি, غين زير غي، خا زير خي، قاف زير قي، كاف زير كي، جيم زير جي، شين زير شي، يا زير ي، ضاد زير ضي، لام زير لي، نون زير ني، را زير ري، طا زير طي، دال زير دي، تا زير تي، صاد زير صي، سين زير سي، زا زير زي، ظا زير ضي، ذال زير ذي، ثا زير ثي، فا زير في، واو زير وي، বা জের বি, মিম জের মি। বুঝতে পারতেছেন কেমন উচ্চারণ হচ্ছে? এরপরে দেখুন, হামজাহ পেশ উ, তাহলে কি এখানে জের লেখা রয়েছে, এটা পেশ হবে, এটা পেশ লেখা হবে, পেন্টিং মিস্টেক। দেখুন, পেশ দিয়ে মাখরাজ অনুযায়ী 28 হরফের উচ্চারণ এখানে লেখা আছে, পেশ দিয়ে 28 হরফের উচ্চারণ। হামজা পেশ উ, হা পেশ হু, আইন পেশ উ, হা পেশ হু, غين পেশ গু, খ পেশ খু, কফ পেশ কু, কাফ পেশ কু, জিম পেশ জু, শিন পেশ শু, ইয়া পেশ ইউ, ضاد পেশ জু, লাম পেশ লু, নুন পেশ নু, র পেশ রু, ত পেশ তু, দাল পেশ দু, তা পেশ তু, صاد পেশ সু, সিন পেশ সু, زا পেশ জু, পেশ রু, ঝাল পেশ রু, ফা পেশ সু, ফা পেশ ফু, ওয়াও পেশ উ, বা পেশ বু, মিম পেশ মু। সানি আক্তার কিছু বলবেন? বলে হুজুর, জি, ওই এ, আমরা যে পেশের পরে যা একটা কি যা ছিল, পেশের পরে কি দেওয়া ছিল বলুন? না পেশের আগে আগে, পেশের আগে জের ছিল, এইটা এর আগেরটা, জাবার ছিল। ও জবর, হ্যাঁ ঠিক আছে, এইটাই জানতাম। জি, হারাকাত তো তিনটে, জবর জের পেশ, এই হ্যাঁ হ্যাঁ তিনটে দিয়ে আপনাকে মাখরাজ অনুযায়ী 28টি হরফের উচ্চারণ আপনাকে দেখানো হলো। জি, বুঝতে পেরেছেন? হুম। তাহলে জবর জের পেশ দিয়ে বুঝতে পারলেন তো? একবার আমি মস্ক করে দিচ্ছি, আমার সঙ্গে আপনারা বলবেন, ঠিক আছে? ঠিক আছে। জি,
তাহলে এই যে হামজা থেকে এই মিম পর্যন্ত, এই হামজা থেকে যে মিম পর্যন্ত, এটা কি এলোমেলো অক্ষর দেওয়া রয়েছে। এই অক্ষরটা যদি আপনারা বুঝে যেতে পারেন বা আপনারা আমাকে শুনিয়ে দিতে পারেন, তাহলে ভাববো আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আপনার একটু অক্ষর চেনাও হয়ে গেছে আর বুঝাও হয়ে গেছে। এতদিন যে পড়ে এলেন আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত বা মাখরাজের পড়া, যে কোনো পড়া, শুরু থেকে নিয়ে ১ নম্বর মাখরা ১ নম্বর লেকচার থেকে নিয়ে ৫ নম্বর লেকচার পর্যন্ত যত পড়েছেন, তার মূল ঘাঁটি হচ্ছে এইখানে। এই মূল ঘাঁটি, তার মূল ঘাঁটি এই ৬ নম্বর মানে লেকচার মূল ঘাঁটি। মূল ঘাঁটি বলতে এই যে আপনারা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত সোজাভাবে পড়েছেন, এটা কি এলোমেলোভাবে লেখা রয়েছে, যত আপনারা মশক করেছেন, যত আপনারা জবর জের দিয়ে পড়েছেন, তার মূল এইখানেই রয়েছে। জবর দিয়ে আছে, এটা জের দিয়ে আছে, আর এটা পেশ দিয়ে আছে। এই জবর জের পেশ দিয়ে যদি আপনি পুরোটা বুঝে গেছেন, আশা করি ইনশাল্লাহ আগে আপনার পড়ার কোনো অসুবিধা হবে না, ইনশাল্লাহ খুব সুন্দর পড়া হয়ে যাবে। তাহলে আমি বলবো, আপনারাও মিউট খুলে একবার করে মস্ক করে নেবেন আমার সঙ্গে। দেখুন, বলুন। হামজা জবর আ, হামজা জবর আ, সবাই বলবেন হা একসঙ্গে। হা জবর হা, হা 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 জবর জবর হা, হা, আইন জবর আ, আইন আইন জবর জবর আ, আ, হা জবর হা, হা জবর হা হা, জবর হা, গইন জবর গ, গাইন জবর আইন গা, জবর গ, আরে তো সাউন্ড আছে। খ জবর খ, খা খ জবর খ, জবর খ, কফ জবর ক, কফ কফ জবর ক, জবর ক, কাফ জবর কা। কাফ কাফ জবর কা। জবর কা। সানিয়া আক্তার কিছু বলবেন? না না, জি। কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জবর কা, জিম জবর জা, জিম জবর গা, জিম জবর জা, শিন শিন জবর শা, জবর শা, সিন জবর সা, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া জবর জবর ইয়া, ইয়া, ضاد জবর জ। ওয়া জবর ওয়া। জদ হুজুর, এটা জদ, হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে না, ওর লাইনটা ডিস্টার্ব করছে তো, আমাদের কারেন্ট লাগছে। ই দেখুন, জদ জবর জ, জোয়ার জবর জোয়া, লাম জবর লা, লাম জবর লা, ইস, নুন জবর না, নুন জবর না, র জবর র, র জবর র, ত জবর ত, ত জবর ত, দাল জবর দা। দাল জবর হুজুর আপনি পড়ান, আমরা দা। একটু মিউট করে বলি, আমরা মনে মনে বলি, শোনা যাচ্ছে না কিছুই। আপনি আচ্ছা বলছেন অন্যদের থেকে প্রচন্ড আওয়াজ আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি পড়ান, আমরা মনে মনে বলি, এটাই সুবিধা হবে। সবাই মিউট বন্ধ করে কথা বলতে হ্যাঁ হবে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে হুজুর, সবচেয়ে ঠিক বেটার আছে, এটাই। ওকে। তোমরা তাহলে মনে মনে বলো। হ্যাঁ, ক্লাস করতে হলে ফাঁকা জায়গায় বসতে হবে, যাতে কোনো আওয়াজ না আসে। কোনো কোনো সময় ধরুন আমার মিউট খুলতে প্রয়োজন হবে, মিউট খুলে শোনার প্রয়োজন হবে, তাহলে আপনি যদি আওয়াজের জায়গায় বসে ক্লাস করেন, তাহলে অপরের ডিস্টার্ব হবে। এই জন্য ক্লাস করার টাইমে একটু ফাঁকা জায়গায় বসতে হবে, নিরাবিল জায়গায়। দেখুন, আমি পড়তেছি, আপনারা মনে মনে আমার সঙ্গে সঙ্গে বলুন। মানে মনে মনে বলতে কি, আপনিও আপনার জায়গায় জোরে জোরেই বলুন, মিউট মিউট বন্ধ করেই বলুন। তাহলে আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। শুনুন। হামজা জবর আ, হা জবর হা, আইন জবর আ, হা জবর হা, গইন জবর গ, খ জবর খ, কফ জবর ক, কাফ জবর কা,
জিম জবর জা, শিন জবর শা, ইয়া জবর ইয়া, ضاد زبر ظ، لام زبر لا، نون زبر نا، را زبر را، طا زبر طا، دال زبر دا، تا زبر تا، صاد زبر صا، سين زبر سا، زا زبر زا، ظا زبر ظا، ذال زبر ذا، فا زبر فا، فا زبر فا، واو زبر وا، বা زبر বা, মিম زبر মা। তারপরে দেখুন জের দিয়ে হামজা জের ই, হা জের হি, আইন জের ই, আ জের হি, সা জের খি, সরি গইন জের গি, খা জের খি, কফ জের কি, কাফ জের কি, জিম জের জি, শিন জের শি, ইয়া জের ই, ضاد زير ظي، لام زير لي، نون زير ني، را زير ري، طا زير طي، دال زير دي، تا زير تي، صاد زير صي، سين زير سي، زا زير زي، ظا زير ظي، ذال زير ذي، فا زير في، فا زير في، واو زير وي، বা জের বি, মিম জের মি। পড়ানোর মাঝে মাঝে আপনাদের না বুঝিয়ে এলে আমাকে মিউট খুলে জিজ্ঞাসা করতে পারেন, তাহলে সুবিধা হবে আপনাদের। এরপরে দেখুন পেশ দিয়ে 28 হরফের উচ্চারণ। হামজা পেশ উ, হা পেশ হু, আইন পেশ উ, হা পেশ হু। এই হা, এই যে ছোট হা দেখলেন, এই ছোট হা আর এই যে বড় হা, এর দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা হা পেশ হু, ছোট করে পাতলা করে, আর এটা গলার মাঝখান থেকে মোটা চেপে, হা পেশ হু। বুঝতে পারছেন? এরপরে দেখুন গইন পেশ গু, খ পেশ খু, খ পেশ খু, কফ পেশ কু, কাফ পেশ কু, জিম পেশ জু, শিন পেশ জু, ইয়া পেশ ইউ, ضاد পেশ জু, লাম পেশ লু, নুন পেশ নু, র পেশ রু, ত পেশ তু, দাল পেশ দু, তা পেশ তু, صاد পেশ সু, সিন পেশ সু, জা পেশ জু, র পেশ জু, জাল পেশ জু। এই যে রু, এর দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, একটু পার্থক্য হবে। তোর পরে যে র পেশ রু, রু, আর জাল পেশ রু, রু, রু পাতলা করে, সা পেশ সু, ফা পেশ ফু, ওয়াও পেশ উ, বা পেশ বু, মিম পেশ মু। তাহলে আমি যে বললাম আপনাদের বুঝে এসছে? বুঝতে পারলেন মাখরাজের
মাখরাজ দিয়ে, মাখরাজ অনুযায়ী 28 হরফের উচ্চারণ, যেটা জবর জের পেশ দিয়ে বললাম। বুঝতে পারছেন তো? জি 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 ইনশাল্লাহ আমাকে পড়ে শোনাতে পারবে? জি আলহামদুলিল্লাহ আমি পারবো ইনশাআল্লাহ। আজকে না হলেও আজকে আমি পড়ে দিলাম, পরশুদিন ক্লাসে ইনশাল্লাহ আমি শুনবো এটা, হ্যাঁ? আপনারা প্রত্যেকে ক্লাসে মানে রুমে দেখে আসবেন, আপনাদের বাসায় দেখবেন, তাহলে জি জি, ঠিক আছে ইনশাআল্লাহ। জি। এরপরেরটা দেখুন, আমি যেটা ফার্স্টে বলে দিয়েছিলাম, তিনটি হরকত সহ একত্রে আরবি হরফের উচ্চারণ। তিনটি হরকত মানে জবর, জের, পেশ। তিনটি জবর জের পেশকে হারাকাত বলে। হরকত দিয়ে, তিনটি হরকত দিয়ে একত্রে আরবি হরফের উচ্চারণ। তাহলে জবর জের পেশ দিয়ে একসাথে উচ্চারণ, জবর জের পেশ দিয়ে একসাথে উচ্চারণ করতে হবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। আপনারা যে পড়ে এলেন উপরে, এই যে উপরে পড়লেন যেটা, এই যে উপরে পড়ছেন না, পেশ দিয়ে 28টি হরফের উচ্চারণ, তারপরে জের দিয়ে 28টি হরফের উচ্চারণ, তারপরে জবর দিয়ে 28টি হরফের উচ্চারণ। এই 28টি হরফের উচ্চারণ জবর জের পেশ দিয়ে যে উপরে পড়ে এসেছিলেন, ওইটাকে নিচে আপনাদেরকে মানে একসঙ্গে মানে একত্রে করে পড়াইছে, যাতে আপনাদের বুঝে আসতে সুবিধা হয় বা উচ্চারণও সুবিধা হয়ে যায়। মূল বিষয় যে আপনারা উপরে যে কাটা কাটা পড়ে এলেন, আলাদা আলাদা করে পড়ে এলেন, ভাগ করে করে পড়লেন, জবরকে আলাদা ভাগ করে পড়লেন, জেরকে আলাদা ভাগ করে পড়লেন, পেশকে আলাদা ভাগ ভাগ করে পড়লেন, আর তারপরে 28টি হরফ মানে 28টি অক্ষরকে মাখরাজ অনুযায়ী যে পড়লেন জবর জের পেশ দিয়ে, মূল বিষয় কিন্তু এইখানেই রয়েছে। যত আপনাদের হারাকাতের পড়ার মূল বিষয় এইখানেই আছে। প্রত্যেকটি অক্ষরে জবর জের পেশ দিয়ে এইখানেই আছে। এইটা হচ্ছে মূল আপনাদের। এইখানে আপনাদের উচ্চারণ যদি ঠিক হয়ে যায়, আর এই পড়াটাও যদি আপনারা খুব সুন্দর বুঝে নেন, আগে আপনাদের আরো খুব সহজ হয়ে যাবে। আরবি খুবই সহজ, একটু বুঝে নিতে পারলে আল্লাহর রহমতে আর মানে কোনো অসুবিধা হবে না। দেখুন, একবার আমি পড়ে দিচ্ছি, এটা মস্ত করে নেন। আপনারা মিউট বন্ধ করে মুখে বলবেন। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ, বা জবর বা জের বি, বা পেশ বু, বা বি বু, বা বি বু, বা বি বু, তাড়াতাড়ি বা টান হবে নি, বা বি বু। এরপর দেখুন তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু, তা তি তু। সা জবর সা, সা সা জের সি, সা পেশ সু, সা সি সু, সা সি সু। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জা জি জু, জা জি জু। একটু আপনারা আমাকে এই একটা আমি কথা জিজ্ঞেস করবো, আপনারা সবাই উত্তর দিবেন। এই যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, মানে এই যে এইগুলো যেটা মানে কি হরফ, এই যে হরফগুলো রয়েছে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 28টি হরফ যে রয়েছে, এই হরফ এখনো চিনতে কি কারোর একটু অসুবিধা হচ্ছে, কি ডাউট হয়েছে কি, না সবার চেনা হয়ে গেছে? একটু সবাই মিলে আমাকে না বলবেন। না, অসুবিধা নেই, অসুবিধা নেই, চিনি জি না, চিনতে পারছি। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চিনতে পারছি হুজুর। ঠিক আছে, তাহলে পড়ুন। বা বিবু, বা জবর বা জের বি, বা পেশ বু, বা বিবু, তা জবর তা জের তি, তা পেশ তু, তা তি তু, সা জবর সা জের সি, সা পেশ সু, সা সি সু। এরপরে দেখুন জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জা জি জু, হা জবর হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু। এরপরে দেখুন খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু,
খ খি খু দাল জবর দা দাল জের দি দাল পেশ দু দাদি দু দাদি দু দাদি দু এবার দেখুন জাল জবর জা জাল জের জি জাল পেশ জু জাজিজু 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 এরপর দেখুন র জবর র র জের রি র পেশ রু র রি রু র রি রু এরপর দেখুন জা জবর জা জা জের জি জা পেশ জু জাজিজু 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 এরপর দেখুন সিন জবর সা সিন জের সি সিন পেশ সু সাসিসু সাসিসু এরপর দেখুন বড় চিন দিয়ে শিন জবর শা শিন জের শি শিন পেশ শু শাসিসু এটা বড় শিন দিয়ে জিভের মাঝখান ও সরাসরি তালু থেকে মোটা মোটা সিটির মতো আওয়াজ বেরোবে শাসিসু শাসিচু জি এরপর দেখুন সদ জবর স সদ জের সি সদ পেশ সু পেশু সসিসু 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 জি খুব সুন্দর এরপর দেখুন জদ জবর জ জদ জের জি জদ পেশ জু জজিজু 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 জাজিজু যা নয় জটা কোথা থেকে বলবেন জিহ্বার গড়ার যে কিনারা রয়েছে ওই কিনারাটি উপরের যে পাটির দাঁতের গোড়া রয়েছে ওই গোড়ার দিকে ঠেকিয়ে দিবেন উপরের দিকে দিয়ে বলুন জ জ জিজু জিজু এরপর দেখুন ত তি তু ত জবর ত ত জের তি ত পেশ তু ত তি তু ত তি তু ত তি তু ত তি তু এরপর দেখুন জ জবর দ জ জের জি জ পেশ জু জ জি জু জ জি জু জ জি জু জ জি জু এরপর দেখুন আইন জবর আয় আইন জের ই আইন পেশ উ আয় আই উ আয় আই উ আইনটা একটু গলার মাঝখান থেকে চেপে বার করুন আয় আই উ 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 জি এরপর দেখুন غين زبر غ غين زر غي غين পেশ غو غيغو 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 এরপর দেখুন ফা জবর ফা ফা জের ফি ফা পেশ ফু ফা ফি ফু ফা ফি ফু ফা ফি ফু এবার দেখুন কফ জবর ক কফ জের কি কফ পেশ কু ককি কু ককি কু ককি কু কাফ জবর কা কাফ জের কি কাফ পেশ কু কাকি কু কাকি কু কাকি কু কাকি কু এবার দেখুন লালি লু লাম জবর লা লাম জের লি লাম পেশ লু লালি লু খুব সহজ মিম জবর মা মিম জের মি মিম পেশ মু মামি মু মামি মু এবার দেখো নুন জবর না নুন জের নি নুন পেশ নু নানি নু নানি নু নানি নু নানি নু এরপরে দেখুন ওয়াও জবর ওয়া ওয়াও জের উই ওয়াও পেশ উ ওয়াউই 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 উ এরপর দেখুন হা জবর হা হা জের হি হা পেশ হু হা হি হু হা হি হু হা হি হু এই হাটা চিনতে পারছেন ছোট হা হ্যাঁ ছোট হা খুব সুন্দর
এরপর দেখুন লাম জাবার লা, লাম জের লি, লাম পেশ লু। এই লামটা যে ইলু, এই লাম আলিফ। লামটা যে আছে এটা লাম আলিফ। লাম আলিফ এটা, হ্যাঁ, এটা টান হবে নি এখন। এটা লাম আলিফ যে আপনাদের শুরুতে দেখিয়ে দেখানো হয়েছিল, যেটা আলিফ থেকে নিয়ে আ পর্যন্ত পরে যে ছিল জুড়া লাম আলিফ, যে এক জায়গায় পড়ছিলেন না, লাম যুক্ত আলিফ, বুঝেছেন? হুম, লাম যুক্ত আলিফ, ওই লাম যুক্ত আলিফটা এখানে জুড়িয়ে আপনাদের দেখানো হয়েছে। লাম যুক্ত আমি আলিফ, লাম আলিফ। কথা বলি। হ্যাঁ, এই লাম আলিফটাকে এখন লাম লাম দিয়েই পড়তে হবে। লাম আর লাম আলিফের মধ্যে পার্থক্য কি? মানে উচ্চারণে কোনো পার্থক্য আছে? জি, আরেকবার বলুন। লাম এবং লাম আলিফ হ্যাঁ, উচ্চারণে কতটা পার্থক্য যদি একটু বুঝিয়ে বলেন? আচ্ছা, পার্থক্য বলতে লাম আলিফের পার্থক্য বলতে লাম আলিফ যখন টান দেওয়া হবে, তাহলে মানে এই যে লাম আলিফ যুক্ত হলো, যখন এর উপরে জবর এসে যাবে তাহলে আলিফ মাদ্দা হয়ে যাবে। কারণ আলিফের বাম পাশে মানে জবরের বাম পাশে খালি আলিফ হয়ে গেলে তো আলিফ মাদ্দা হয়ে যাবে। ওই জন্য এখানে মানে আপনাদের উম, বুঝাতে আমি বলতেছি আপনাদের যে লাম আলিফ এটা কোরআনের মানে আপনারা যে কোরআন পড়বেন, কোরআনের এমন এমন জায়গায় প্রয়োজন রয়েছে যে লাম আলিফ আপনাদের লেখা লেখা থাকতে হবে। ধরুন লাম আলিফ জবর লা, এক আলিফ টান হবে। এবার কোনো জায়গায় আছে লাম জবর লা হবে, কিন্তু লামটা যে লেখা হবে কোরআনে, খালি লাম তো আর এরকম কোথাও লেখা যাবে না। কারণ লাম হুম, সবসময় যুক্ত আসবে, বার সঙ্গে জুড়বে কি তার সঙ্গে জুড়বে বা হুম, হুম, কফের সঙ্গে জুড়বে, বুঝতে পারছেন? হুম, কিন্তু যখন এই লামটা কোরআনে কোথাও লেখা হবে, শুধু তো এরকম খালি লামও অনেক জায়গায় লেখা থাকে, কিন্তু যুক্ত থাকে, এরকম লামের সঙ্গে কোনো কোনো অক্ষর যুক্ত থাকে, হয় তা, না হয় বা, না হয় নুন লাম, তা লাম, কফ লাম, এরকমই যুক্ত থাকে। কিন্তু এরকম খালি যখন কোরআনের ভিতরে লেখা হবে, খালি লাম লেখা হবে না। কোরআনে যখন কোনো জায়গায় শুধু লামের প্রয়োজন আছে, শুধু লাম, তাই জন্য কোরআনে এরকম শুধু লাম তো আর খালি লাম দেওয়া যাবে না। ওই জন্য লামের সঙ্গে এই আলিফটা জুড়িয়ে রাখা আছে, লাম আলিফ। বুঝতে পারছেন? লাম হ্যাঁ, হ্যাঁ, জবর লা একই উচ্চারণ, কিন্তু কোরআনের ভিতরে কোনো জায়গায় লাম, খালি লাম লেখার প্রয়োজন আছে। ওখানে শুধু খালি লাম তো লিখলে হবে না। ওই জন্য লামের সঙ্গে আলিফটাকে যুক্ত করে লাম আলিফ দিয়েছে। হ্যাঁ, আর কোনো জায়গায় আচ্ছা, লামের সঙ্গে লাম আলিফ জবর লা দেওয়ার প্রয়োজন রয়েছে, সেখানেও এই ক্ষেত্রে এই লাম আলিফটা প্রযোজ্য লাগবে। হবে। বুঝতে পারলেন? হুম, হুম, পার্থক্য এখানে কিছু বুঝতে পারবেননি। মানে এখানে লামের উচ্চারণ আর লাম আলিফের উচ্চারণ এখানে কিছু বুঝতে পারবেনই। যখন কোরআন পড়বেন ওখানে বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। ঠিক আছে। এখানে এখানে এমনি সিম্পল আপনাকে বুঝে নিতে হবে লাম আলিফ। আচ্ছা, ঠিক আছে। জি, এরপরে দেখুন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। এক সেকেন্ড একটু ধরে রাখবেন। ঠিক আছে, দেখুন ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। বুঝতে পারলেন? হুম, খুবই সহজ, আপনারা নিজে নিজে যখন প্র্যাকটিস করবেন আশা করি হয়ে যাবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, বা বি বু, তা তি তু, সা সি সু, জা জি জু, হা হি হু, খ খি খু, এরকম দা দি দু, জা জি জু। বুঝতে পারলেন? হ্যাঁ, জি, জি, আজকে এটা দেখানোর বিষয় ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন, খুবই সহজ। ইনশাল্লাহ আমি এই পড়া যে হলো আপনাদের প্রত্যেকের আমি শুনবো ইনশাল্লাহ। সামনের সবকের দিন বুধবার ইনশাল্লাহ আমি শুনবো। আহ, একটু আমাকে খেয়াল করে দিবেন যে হুজুর শুনবেন বলছিলেন, শুনুন, না হলে আবার হুম, নতুন পড়া শুরু করে দেবো, টাইম পাবো না। বুঝতে পেরেছেন? হুম,
হুম। জি, তাহলে আজকের মতো এতটাই থাক। ইনশাল্লাহ আল্লাহ চাইলে আবার আগামীতে হবে ইনশাল্লাহ। তা আপনাদের ইনশাল্লাহ পড়ে বুঝে আসতেছে তো? পড়তে ভালো লাগছে তো? হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ খুব সুন্দর লেগেছে। একটু কষ্ট করে টাইম দিতে হবে আপনাদের। তো এর মধ্যে কয়জন আজকে উপস্থিত আছে? উপস্থিত বলতে আমার ২ টো নাম। আমাকে বাদ দিলে তো ১০ জন। ১০ জন উপস্থিত আছে। হুম। তাহলে আমি আপনাদের জানতে চাচ্ছি যে এই ১০ জনের মধ্যে কি আপনাদের এই ৯টা থেকে ১০টা পর্যন্ত ক্লাস করতে কষ্ট হচ্ছে? এটা একদম সুন্দর সময় এটা। আচ্ছা, এখানে তো মূলত আমাদের সবাই স্টুডেন্ট না, আমাদের স্টুডেন্টের জন্য না, তার জন্য বলছি অনেকে কর্মব্যস্ততা থাকে বিভিন্ন সময়, তো এই সময়টা ফ্রি থাকা হয়। জি, জি, তো জি। আলহামদুলিল্লাহ যে সময়টা নির্ধারিত আছে এটাই সুবিধা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। আসলে। আমিও চেয়েছি যে এই টাইমটা আমার দিক থেকে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাদের কিছুজন আপনারাই বলছিলেন যে এই সময়টা আমাদের ঠান্ডাকালের জন্য একটু কষ্ট হয়ে যায়। যাই হোক, দেখুন দ্বীনি ইলম শিক্ষা করতে হলে একটু আমাকে কষ্ট সহ্য করতে হবে আর আমাকে একটু সবকিছু আচ্ছা, ত্যাগ মূলত করতে হবে। ৯টা থেকে ১০টা কি আমি একটা ম্যাটার না, ৯টা থেকে 10টায় কি কষ্ট হবে আমাদের? জি, ঠিক আছে আমরা বাড়িতেই তো বসেই তো ক্লাস করা যায়, তো ঠান্ডায় তো অন্য বাড়িতে কোনো তো প্রশ্ন বসে আসে না। থেকে ক্লাস করি, ঠান্ডা কোথা থেকে আসবে ঘরের মধ্যে? এটা আচ্ছা হবে একটু না। আচ্ছা, এটাই ঠিক আছে, ৯টা থেকে 10টা এটা ঠিক আছে। ঘরের মধ্যে বসে ক্লাস করব, ওটাই আমরা পারবো না কেন? ওটা আবার পারার দরকার তো আমাদের। জি, মানুষের কোথায় কোথায় চলে যায় শেখার জন্য।